এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় লৌহ এক মহা নিদর্শন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, লৌহ এক মহা নিদর্শন, এটা আমাদের আজকের আলোচনার শিরোনাম। তো এই শিরোনাম নিয়ে আলোচনা করতে গেলে আমাদের পবিত্র কোরআনের একটি আয়াতের সাহায্য নিতে হবে। সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে ডক্টর মশিউর রহমান বিজ্ঞানের কিছু তথ্য দেওয়া হয়েছে। এই বিষয়টি কি আপনি আমাদের সামনে পরিষ্কার করবেন? কি বলা হয়েছে সেখানে? ধন্যবাদ আপনাকে। এটা একটা মিস্টেরিয়াস কিন্তু ব্যাপার। আপনি দেখবেন সূরা হাদিদ 57 নম্বর সূরা, কোরআন মজিদে কিন্তু 114টা সূরা, ঠিক মাঝখানে কিন্তু 57 নম্বর সূরা। আমরা যদি পৃথিবীতে আয়রনের অবস্থান দেখি, ঠিক তার কেন্দ্রে মাঝখানে কিন্তু এর অবস্থানটুকু। একটু প্রশ্ন জাগে, এই দুটো আমরা একটা মিল খুঁজে পাই। এখন আরেকটা বিষয় যেটা একটু পরে বিস্তারিত আলাপ করব, আয়াতটিতে ও আনজানলা প্রেরণ করলাম, হাদিদা ফিহি বাসুন সাদিদু ওয়া মানাফিউল লিন্নাস, উই হ্যাভ সেন্ড ডাউন আয়রন। এই কথাটা বলা হলো কেন? প্রেরণ করা হলো, তার মানে নাজিল করা হলো। এটা তার মানে আরেক জায়গা থেকে এসছে পৃথিবীতে। এবং বিজ্ঞানীরা দেখলো যে পৃথিবীর বয়স হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স, সূর্যের বয়স হচ্ছে 4.6 বিলিয়ন। সূর্য আমাদের চেয়ে সিনিয়র। এখন মহাবিশ্ব থেকে যখন আয়রন আসলো, তাহলে আয়রনের উৎপত্তি কোথায় হলো? দেখা গেল 13 বিলিয়ন ইয়ার্সেরও বেশি। আমি বলা হয় যে বিগ ব্যাং যখন হয়, এর 200 মিলিয়ন বছর পরে দেখা যায় আয়রন তৈরি হয় সুপারনোভা এক্সপ্লোশনের মাধ্যমে। এরপরে এটা পৃথিবীতে আসে কিভাবে? প্রথম হলো যে পৃথিবী যখন ফর্ম হওয়া শুরু করে, এটা বলা হয় যে অ্যাক্রিশন অফ কসমিক ম্যাটেরিয়ালস, এই ডেব্রিসগুলি থাকে যে মহাবিশ্বের মহাজাগতিক, এটা একত্রিত হয়। আবার দেখা ম্যাটেরিয়ালাইজ উল্কাপাত হয়, যেটা আয়রন কন্টেইন করে, এবং পৃথিবীর কোরে এসে সেন্টারে এসে তখন কিন্তু একটা ছিল জাস্ট আপনার বলা যায় একটা হট ম্যাগমা। ওই ঠিক ওটার মাঝখানে এসে তারা কেন্দ্রীভূত হয়, যেটা আমরা বলি কোর, আর্থ কোর যেটা বলি। এই আর্থ কোরের দুটো পার্ট আছে, একটা হলো আউটার লেয়ার, ইনার লেয়ার, একটা সলিড একটা লিকুইড। এখন এর মাঝখানটা কিন্তু আয়রন নিকেলের সাথে থাকে। কেন বললাম এই ঘটনাগুলি? আপনি যদি খেয়াল করেন যে এই কথাটা বলা হলো যে ও আনজানলা, উই হ্যাভ সেন্ড ডাউন, তখন এখন চিন্তা হলো যে এটা তো কোনো মানুষের কথা হতে পারে না। কারণ যদি কোনো মানুষ কথা বলতো তাহলে বলা হতো পৃথিবীর লোহা, পৃথিবীতে tৈরি লোহা, পৃথিবীতে থাকা লোহা। আপনি ভাষার দেখেন যে কোনো মানুষ কথা বলতে গেলে এই কথাগুলি ব্যবহার করত, পৃথিবীতে থাকা, পৃথিবীতে অবস্থিত, পৃথিবীতে তৈরি। কিন্তু কোরআন মজিদে ভাষাটা তো আনজানলা, উই হ্যাভ সেন্ড ডাউন, এই কথাটা যে প্রেরণ করলাম, নাজিল করলাম যে লোহা। তো এই মাঝখানে হলো আমরা দেখলাম যে সবচাইতে বিস্ময়কর ব্যাপার, এবং এটা আমাদের মনে প্রশ্ন জাগে, এটা কি আসলে কোনো মানুষের লেখা? যদি এই প্রশ্ন থেকে আমরা চিন্তা করি, তখন দেখতে পারি যে 1400 বছর পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তখন সেই সময়টা বিজ্ঞান কিন্তু একেবারেই ছিল না।
তার সময় কোনো কিছু পরীক্ষাগার ছিল না, কোনো কিছু, কোনো টেলিস্কোপ ছিল, কোনো কিছু ছিল না। সেই এক অন্ধকার সময় যখন বলা হয়, এটা নিঃসন্দেহে কোনো মানুষের বাণী ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই বাণী ছিল। আপনার প্রাথমিক বক্তব্যে আনজালনা শব্দটি বারবার উঠে এসছে। আমার মধ্যে এমন একটি প্রশ্ন জেগেছে, আনজালনা শব্দ ব্যবহার না করে তো খালাকা শব্দ ব্যবহার করা যেত। লক্ষণীয় বিষয় হলো খালাকা শব্দের ব্যবহার এই আয়াতে হয়নি। তাহলে কি আনজালনা এবং খালাকা এই দুটি শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে, আর তাৎপর্য কী? এটা দুটো চমৎকার, একই জিনিস কিন্তু ভিন্ন সময়, দ্যাট ইজ যেটার অস্তিত্ব কখনো ছিল না, প্রথম অস্তিত্বে আসল, সেটা সাধারণত খালাকা শব্দটা ব্যবহার করা ইউজুয়ালি। আর সৃষ্টির পরে যখন রূপান্তর হয় তখন জালা, আনজালনা এই শব্দগুলি ব্যবহার। আপনি একটা আয়াত দিয়ে আমরা বলতে পারি যে সূরা আনামের আলহামদুলিল্লাহি খালাকা সামাওয়াতি ওয়াল আরদি, সমস্ত প্রশংসা তার, যিনি সৃষ্টি করলেন মহাকাশ পৃথিবী। মহাকাশ তৈরির সময়, তার মানে আগে মহাকাশ ছিল না। ওয়াজালা জুলুমাতি ওয়ান নূর, তিনি সৃষ্টি করলেন অন্ধকার এবং আলো। একটা আয়াতের মধ্যে দেখেন কি চমৎকার বিষয়, যার অস্তিত্ব ছিল না যখন অস্তিত্বে আনা হলো তখন বলা হলো খালাকা, এর আগে ছিল না এটা। এবং যখন আপনি জানেন পার্টিকেল তৈরি হলো, বিগ ব্যাং তৈরি হলো, আপনার অজস্র ম্যাটার অ্যান্টিম্যাটার তৈরি হলো, এর একটা পর্যায়ে আলো তৈরি হলো, বস্তুকণা তৈরি হলো। এখন প্রশ্নটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে বললেন যে অজালা জুলুমাতি, জুলুমাত শব্দ কিন্তু বহু বচনে বলা হচ্ছে। আমরা কিন্তু বাংলা ভাষায় অন্ধকারেরা বলি না, অন্ধকার বলি, ইংরেজিতে ডার্কনেসেস বলি না, ডার্কনেস বলি। কিন্তু আরবিতে কেন বলা হলো? তো টাইপস অফ ডার্কনেস কিন্তু আলাদা। এখনকার বিজ্ঞান কিন্তু সেটা চিন্তা করে যে মহাবিশ্বের যে আগে কী ছিল, আমি যখন ভাবতে পারি না, দ্যাট ইজ অন্ধকার আর আলোর বাইরে কিন্তু আমার অস্তিত্ব নেই, আমার ব্রেন কিন্তু স্টাক হয়ে আছে, আমি কিছু চিন্তা করতে পারি না। তাহলে আলো যদি পদার্থ হয় অ্যাকর্ডিং টু ফিজিক্স, যে কম্পোজড অফ ফোটন, তাহলে অন্ধকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াজালা জুলুমাতি ওয়ান নূর, ডেফিনেটলি ইট শুড বি এ পার্টিকেল। আপনি লতেই দেখবেন, যেটা হয়তো আমরা এখন জানি না অন্ধকার পার্টিকেল কিনা, 100, 200, 300, 1000 বছর পরে মানুষ হয়তো জানতে পারবে। এখন যেটা আপনি বললেন যে জালা আনজানলা, এখন কয়েকটা এক্সাম্পল দেয়। যেমন আনজানলা শব্দের অর্থ আমরা যেমন বলি হি সেন্ড ডাউন, কোনো একজন যখন কোনো কিছু প্রেরণ করে, অথবা টু সেন্ড ডাউন। এবং কিতাবের ক্ষেত্রে বলা হচ্ছে যে ডিভাইন রেভেলেশন আনজানলা। কোরআন মজিদ কিন্তু লহে মাহফুজে ছিল, প্রেরণ করা হলো, নাজিল করা হলো, নাজিল করা হলো। সেকেন্ড ফেজটা দেখেন আপনি। জালা শব্দটা যেমন আমরা বললাম যে হি মেড, আমরা যেমন বলি, অথবা বলা হয় যে টু এস্টাবলিশ। আর খালাকা যেটা আমরা বললাম, এর কতগুলি এক্সাম্পল দিলে আরও সুবিধা হবে। ধরা যাক যে আমরা খালাকাল ইনসান আমিন আলাক, কেন বলো? আগে মানুষ সৃষ্টি ছিল না। আপনি দেখেন খালাকা সামাওয়াতি ওয়াল আরদ, আগে মহাবিশ্ব পৃথিবী ছিল না। আমরা দেখতে খালাকাল ইনসান আমিন আলাক মিন সুলালাতিন মিন তিন, এই যে ফরমেশনগুলি খালাকা যখনই আপনি দেখবেন এর অস্তিত্ব আগে ছিল না, এবং জালা যখন দেখবেন তখন আপনি অস্তিত্ব। অর্থাৎ এই জালা কেন হলো? বিগ ব্যাং যখন মহাবিশ্ব তৈরি হলো, এরপরে মানে তৈরি হলো আয়রন, পৃথিবী সিস্টেম ওয়াইজ। ফলে এখানে কিন্তু, আচ্ছা আপনি একবার চিন্তা করে দেখেন, যদি মানুষ এই কথাগুলি লিখত, ভুল হওয়ার কথা, কিন্তু আপনি গ্রামার এবং ভাষাগত বৈশিষ্ট্য যদি দেখেন, অ্যারাবিক ভুল হয়নি। কেন হয়নি? কারণ এটা মানুষের লেখা ছিল না। আমাদের আজকের বিষয় লৌহ এক মহা নিদর্শন। আল হাদিদ বিশেষ করে এই সূরার 25 নম্বর যে আয়াত, সেই আয়াতটিকে নানাভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রসঙ্গত আমরা বিজ্ঞানের কথা বলেছি, এবং যদি সংখ্যাতত্ত্বের বিষয়টি এর সাথে আমরা যোগ করি, তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা কি দেখতে পাবো? সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি জানেন? যেমন প্রথমে বললাম যে 57 নম্বর সূরা, সূরা আল হাদিদ, এবং কোরআন মজিদের আপনি একটা সংখ্যার কথা বললেন। হ্যাঁ,
আপনি দেখেন সংখ্যার তথ্যে বলার সাথে বিজ্ঞানটা মানে সংযোগ করার জন্য আয়রনের যে 4টা মেইন স্টেবল আইসোটোপ, একটা হলো 54, একটা হচ্ছে 56, 57, 58। মোর স্টেবল ফর্ম হচ্ছে 57। আমরা সায়েন্টিফিক্যালি জানি যে স্টেবল ফর্মে। এখন আমরা দেখি যে আল হাদিদ শব্দটার নিউমেরিক্যাল ভ্যালু অথবা আবজাদ ভ্যালু যদি আমরা বলি 57, শুধু হাদিদের আবজাদ ভ্যালু 26। মিস্টেরিয়াসলি আপনি দেখবেন কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিলে আয়রন Fe যেটা ডিনোট করে তার পজিশন কিন্তু 26। আচ্ছা, একটু অবাক হতে হয় যে ভবিষ্যতে কি হবে, পজিশনটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, আন্দাজ করাও সম্ভব ছিল না। এখন আমরা দেখি পজিশনগুলি কি। এবার হচ্ছে যে আপনি দেখেন 4টা স্টেবল আইসোটোপের কথা বললাম, সূরা হাদিতে আয়াত হচ্ছে 29টা, 25 নম্বর আয়াতে হচ্ছে ওয়া আনজালনা হাদিদা ফিহি বাসুন শাদুদু ওয়া মানাফিউ লিন্নাস, মহাশক্তির কথা বলা হলো এবং মানুষের জন্য উপকারের কথা। এখানে আমরা দেখলাম যে এর যে 4টা আইসোটোপের কথা আমরা 29 থেকে যদি 25 মাইনাস করে পাই এবং আমরা যদি 57 থেকে 29 যদি মাইনাস করি 31, এর নিউট্রনের নাম্বার আপনি দেখবেন, আপনি মিস্টেরিয়াসলি। এবং আরেকটা ব্যাপার হলো যে এর অ্যাটমিক নাম্বারও কিন্তু 26, যে তার আবজাদ হলো হাদিদের নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 26, এর অ্যাটমিক নাম্বারও কিন্তু 26। এবং আমি যদি এই যে একটা জিনিস ব্যবহার করি যে আয়াত হচ্ছে 29 আর তার পজিশন 57, 29, 57, তাহলে এটা দেখব যে তার থার্ড আয়োনাইজিং এনার্জি 29, 57 কিলো জুলস পার মোল। এই যে একটা বিস্ময়কর মানে কারণ যদি বলতে থাকি এটা ক্যাচ করা একটু কঠিন হবে, তো এখানে স্টপ দিই। এই বিষয়টা যখন আমি চিন্তা করি বিজ্ঞান, কেমিস্ট্রি এবং এর নিউমেরোলজিক্যাল আপনার যে ব্যালেন্সটুকু, একটু বিস্মিত হতে হয় যে এটা কিভাবে সম্ভব। কেমিস্ট্রির সাথে মিলে যাচ্ছে, ম্যাথমেটিক্যালি মিলে যাচ্ছে, আমি যদি তার গাণিতিক বিষয় দেখি সেটাতে মিলে যাচ্ছে। এটা কিন্তু একদম অবাক হওয়ার একটা বিষয়। তো যেটা হাদিদ বা লৌহ, এই লৌহ বর্তমান সভ্যতায় আমাদের পৃথিবীতে কি উপকার বয়ে নিয়ে আসছে, এর প্রয়োজনীয়তাটা কেমন? প্রথম কথা হচ্ছে আপনি যত স্ট্রাকচারাল মানে বিল্ডিং কনস্ট্রাকশন দেখবেন আয়রন ছাড়া সম্ভব না। আপনি যত আর্মস দেখবেন, হ্যাঁ, যত মেশিনারিজ দেখবেন, সেটা কিন্তু আয়রন ছাড়া সম্ভব না। পৃথিবীর টেকনোলজি কিন্তু দাঁড়িয়ে আছে আপনার আয়রনের উপরে। এটা যদি আমি বাদ দিই, প্রথম চিন্তা করেন টোটাল কসমো, আমি যে কার্বন বেসড লাইফ অন আর্থ, ইট ওয়াজ ইম্পসিবল, আয়রন ছাড়া একেবারেই সম্ভব ছিল। এবং আপনি যদি বলি আয়রন ইন অ্যাবসেন্স অফ আয়রন, সুপারনোভা কিন্তু ফর্মেশন, ইভেন ব্ল্যাক হোলের লাস্ট পর্যায়ে কিন্তু আয়রন তার করে থাকে, এটা না থাকলে সে স্টেবল হয় না। আপনি দেখেন যে যদি আয়রন ছাড়া প্রিমিটিভ আর্থ যেটা, সেটা কিন্তু ফর্মেশন সম্ভব ছিল না। আমরা যদি যে আয়রন থাকে, আয়রন যদি না থাকতো, দেয়ার ওয়াজ নো অ্যাটমসফিয়ার, নো হাইড্রোস্ফিয়ার, নো প্রিমিটিভ আর্থ। আপনি খেয়াল করে দেখেন। এবং তারপর যদি আমি যদি আয়রন যদি না থাকতো, ওজোন লেয়ার থাকতো না। এবং হিউম্যান বডিতে যে হেমোগ্লোবিন ফর্মেশন হয় তার মেন কম্পোনেন্ট কিন্তু আয়রন, একটা প্রোটিন আর আয়রন। আয়রন কিন্তু অক্সিজেন ক্যারি করে। আয়রন যদি না থাকতো এই প্ল্যান্টের জগৎ থাকতো না। তাহলে আপনি দেখেন পৃথিবীতে নেচার শুধু হিউম্যান বডি না, কনস্ট্রাকচার একটা ম্যাটেরিয়াল জিনিস এবং লাইফ। এবং কসমোলজিতে ইন অ্যাবসেন্স অফ আয়রন এ কার্বন বেসড যে লাইফ, ইট ওয়াজ ইম্পসিবল। হ্যাঁ, আয়রন বা লৌহ ছড়িয়ে আছে। লৌহ প্রসঙ্গে আমরা তো সূরা হাদিদের কিছু কথা জানলাম। হাদিদ অর্থই তো লৌহ। লৌহ তো এই 25 নম্বর আয়াতে সূরা আল হাদিদের শক্তির কথা বলা হয়েছে। তো লৌহ প্রসঙ্গে এই শক্তির কথা কেন এলো এবং উদাহরণটা কেমন? এটা আরেকটা মিস্ট্রিয়াস। আপনি যদি বাংলা অনুবাদগুলি পড়েন দেখবেন সামরিক শক্তির কথা বলা হলো। কারণ সামরিক অস্ত্র তো আপনি তলোয়ার বানান, ছুরি বানান বা বন্দুক বানান, কামান বানান, সব কিন্তু লোহা দিয়ে বানাবেন আপনি। তো সুতরাং সামরিক শক্তি, কিন্তু এটা যেমন সত্য, সাথে সাথে তার চেয়ে বড় সত্যটা হচ্ছে আপনি দেখেন যে পৃথিবীর
যে আয়রন করে থাকার জন্য এর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা আছে পৃথিবীর চারপাশ দিয়ে। এটা কিন্তু মুভ করে সারাক্ষণ, কনস্ট্যান্টলি থাকে না, কিন্তু রাবারের মতো টুইস্টেড হচ্ছে, হ্যাঁ, এটা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এইটা কেন হলো? আর এটার এই আয়রনের ইনফ্লুয়েন্সটা কী হয়? আমরা যেতে হবে সূর্যে জানেন আপনি কোর টেম্পারেচার হলো প্রায় 14 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তো এই যে ইনর্মাস একটা টেম্পারেচার, সেখানে কন্টিনিউয়াসলি আপনি দেখবেন হাইড্রোজেন কনভার্সন হচ্ছে, অ্যাটমিক এক্সপ্লোশন, ফিউশন হচ্ছে, হিলিয়াম তৈরি হচ্ছে। এবং এটা যদি খুব হালকাভাবে বলি যে এটা একসময় তার শক্তি গ্র্যাভিটেশন ভেদ করে বের হয়ে আসে। যখন বের হয়ে আসে আপনি অবাক হবেন যে মিলিয়ন মিলিয়ন টনস কিন্তু প্লাজমা বের হয়, চার্জ, ইলেকট্রিক্যালি চার্জ গ্যাস, সেটা বের হয়ে আসে। এবং আসার পরে 6 ঘন্টার মধ্যে সে কিন্তু মার্কারি ক্রস করে, এরপরে 12 ঘন্টার মধ্যে সেটা ভেনাস গ্রহ ক্রস করে, এরপরে পৃথিবীতে যখন আসে। মজার বিষয় এখানে একটা ঘটনা ঘটে হচ্ছে যে সোলার স্টর্ম যখন আসে ম্যাগনেটিক ফিল্ডের কাছে সেটা কিন্তু বাইফার্কেশন হয়ে যায়, ঘুরে যায়। তো এই যে যার গতি আপনি কল্পনা করতে পারবেন না, যে মিলিয়ন কিলোমিটার পার আওয়ার স্পিডে যে আসে, এইটা প্রোটেকশন দেয়। আপনি কল্পনা, আপনি কিন্তু 100, 200, 300 কিলোমিটার ঝড় আপনি ক্যাচ করতে পারেন, তো মিলিয়ন কিলোমিটার স্পিডে যখন আসে একটা, সেটা আপনি কিভাবে প্রোটেক্ট করবেন? সেই প্রোটেকশনটা দিচ্ছে আয়রন। হাদিদু ফিহি বাসুন সাদিদু ও মানাফিউ লিন্নাস। এই মহাশক্তির কথা বলা আছে। এটা কিন্তু জাগতিক, যেমন আমরা বললাম স্ট্রাকচারাল শক্তি, একটা বিল্ডিংয়ের শক্তি ধরে রাখছে, আর্মসে হচ্ছে, হ্যাঁ, মিলিটারি ফোর্স হচ্ছে, সাথে সাথে মহাশক্তি হলো সম্পূর্ণ পৃথিবীটা টিকে আছে কিন্তু by the influence of iron, because it creates magnetic field। এই একটা জিনিসের জন্য কিন্তু আমরা টিকে আছি এই সোলার স্টর্ম থেকে। তাহলে লৌহ বা হাদিদ আমাদের ঘিরে আছে নানাভাবে, নানা প্রকরণে, এবং তার শক্তি আছে, এবং সে আমাদের নানাবিধ উপহার দিচ্ছে। এখন এই সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে কতগুলো শব্দ বলা হয়েছে, এবং বলা হয়েছে হাদিদ বা লৌহ মানুষের জন্য কল্যাণকর। এই যে বলল কল্যাণকর, সেটা কীভাবে? মানুষ কিন্তু হেমোগ্লোবিন শব্দটা জানে, হেমোগ্লোবিন টেস্ট করানো হয়, হেমোগ্লোবিন অ্যাটলিস্ট 14%-এর উপরে থাকে, মেয়েদের একটু কম থাকে ছেলেদের চেয়ে। কিন্তু যখন এটা 8%-এর কমে যায়, ব্লাড ট্রান্সফিউশন দেয়। এই যে হেমোগ্লোবিন, হেম এবং গ্লোবিন, এই আয়রন হলে, হেমটা হচ্ছে আয়রন, এই আয়রন না থাকলে হেমোগ্লোবিন তৈরি হবে না, তাহলে জীবন তৈরি হবে না, কারণ অক্সিজেন ছাড়া অক্সিজেন। লৌহ খুবই প্রাসঙ্গিক। হ্যাঁ, এবং দেখা যাবে যে হেমোপয়েসিস যেটা বলি, রক্ত তৈরি হওয়ার প্রক্রিয়াটা, তাতে একদম প্রিন্সিপাল কাজটা করে কিন্তু আয়রন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে সুগার থেকে এনার্জিতে যে কনভার্সন হয়, আমরা যে খাই, এই কনভার্সনটা ইন প্রেজেন্স অফ আয়রন। আয়রন না থাকলে সুগার কিন্তু এনার্জিতে কনভার্সন হবে না। এবং এটা করে কি, নতুন নতুন সেল তৈরি করতে, যে একটা ড্যামেজ হলো, কাটলো, ইঞ্জুরি, নতুন সেল তৈরি হতে হেল্প করে। এটা অ্যামাইনো অ্যাসিড ফর্মেশনে হেল্প করে, এটা হরমোন তৈরিতে হেল্প করে, এটা কিন্তু নিউরো ট্রান্সমিটার কিছু আছে ব্রেইনের কাজের জন্য, অর্গান ফর্মেশনের জন্য এটা হেল্প করে। আপনি দেখবেন, এবং ফিজিক্যাল মেন্টাল গ্রোথ। ইন আয়রন যাদের কম থাকে তাদের কিন্তু পড়াশোনায় কনসেন্ট্রেশন কম থাকে, কথায় বক্তব্য দিতে কনসেন্ট্রেশন কম থাকে, এবং মেধাবী কম, এরা মেধাবী হয় না সাধারণত। আপনি জানেন সাফিসিয়েন্ট অক্সিজেন পাচ্ছে না সেলগুলি, অর্থাৎ সে রাইটলি কিন্তু ফাংশন করতে পারছে না। আমরা যদি দেখি যে বিভিন্ন ধরনের এনজাইম শরীরে, প্রত্যেকটা অর্গানের, এই অর্গানের এনজাইমগুলি তৈরি করতে কিন্তু এই আয়রনের প্রয়োজন। এবার দেখি যদি আয়রন কমে যায়, যেমন নখ ভেঙে যায়, ঠিক আছে, এবং অর্গানগুলি ড্যামেজ হয়। আবার আয়রন বেশি হলে কিন্তু অর্গান ড্যামেজ হয়, হেমোসিডোসিস বলে। সেখানে একটা মানে পরিমিতি বোধ থাকতে হবে, সেখানে একটা ভারসাম্য থাকতে হবে। ভারসাম্য থাকতে হবে, এবং ভারসাম্য থাকতে হবে। আপনি দেখেন, যদি আয়রন কমে যায় শ্বাসকষ্ট হয়, কারণ আপনি তো অক্সিজেন নিতে পারতেছেন না। এবং কমে যাওয়ার জন্য তখন হার্ট এক্সেস বিট করতে হয়,
হার্ট যখন এক্সেট বিট করবে তখন পালপিটেশন হবে, দেন কোনো এক সময় হার্ট ফেলিওর ডেভেলপ করবে, কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করবে। যদি মায়েদের গর্ভকালীন যদি দেখা যায় যে আয়রন কম আমাদের থাকে, শেষ করতে হবে। সেই ক্ষেত্রে বাচ্চা কিন্তু প্রিম্যাচিউর ডেলিভারি হয়, ছোট বাচ্চার ওজন কম হয়। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ইনফেকশনের প্রতি আপনার যে রেজিস্ট্যান্স, আপনি ফাইট করেন ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোতে আপনি ফাইট করতে পারবেন না যদি আয়রন কম থাকে। সুতরাং মানব দেহে আয়রন, পরিবেশে আয়রন, পৃথিবীতে মহাবিশ্বে আয়রন এক অতি প্রয়োজনীয় এলিমেন্ট। তো মুদ্রা কথা হলো, আয়রনের সাথে আমাদের বসবাস করতে হবে, সভ্যতায় হোক, শারীরিকভাবে হোক, শক্তিতে হোক, কল্যাণে হোক। চমৎকার কিছু তথ্য আপনি আমাদের দিয়েছেন পবিত্র কোরআনের সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতকে কেন্দ্র করে। তো সময়ের কারণে আমাদের এখানে আজকে শেষ করতে হচ্ছে। ডাক্তার মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল লৌহ এক মহা নিদর্শন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতকে কেন্দ্র করে লৌহ সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। একটু অবাক লাগে না? আমাদের তো সাধারণ ধারণা আল কোরআন, আল্লাহর বাণী, মানুষকে আলো দেওয়ার জন্য, পথ দেখানোর জন্য। এখানে আবার লৌহ প্রবেশ করলো কেন? আসলে এই যে পৃথিবী, এই পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন মহান আল্লাহ। যে বিষয়গুলো প্রয়োজনীয় সেগুলো আমাদের জানতে হবে। মহান আল্লাহ আমাদের জানিয়েছেন অনেক কিছুর মতো লৌহ খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সভ্যতায়, আমাদের স্ট্রাকচারে, আমাদের শারীরিক যে পরিগঠন, সেখানে লৌহ কতটা অনিবার্য, একটু ডাক্তারের সাথে আলাপ করবেন। আসুন আমরা পবিত্র কোরআন সম্পর্কে জানি, কোরআন থেকে বার্তা নিই। কোরআন আলো দেয়, বিজ্ঞানের তথ্য দেয়, সুনির্দিষ্ট কথা বলে, পরিমিতির এবং ভারসাম্যের কথা বলে। তাহলে আমরা কেন ভারসাম্যপূর্ণ আলোকিত জীবনযাপন করব না? এই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।